فسبح بحمد ربك واستغفر অর্জিত স্বাধীনতা এবং ন্যায়কে অটুট রাখতে পারি আমাদেরকে সেই তৌফিকটুকু দান করুন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। তোমাদের সৃষ্ট শব্দের জন্য অনুষ্ঠানের সৌন্দর্য নষ্ট হচ্ছে। প্রিয় সুধী, মঞ্চে উপস্থিত আছে বৃহত্তর সকল গুলাগুলি এগুলো আমাদের চোখের সামনে, রাত্রির গুলাগুলি আমি দিলওয়ার ভাই একসাথে ছিলাম, পরের গুলাগুলি দিয়ে আমরা দুজন একসাথে ছিলাম। যুদ্ধের রণক্ষেত্রগুলো আমরা দেখেছি, 71-এর রণক্ষেত্র আমাদের দেখার সুযোগ হয়নি, কিন্তু সেই যুদ্ধগুলো আমরা দেখেছি। তাজা রক্ত, সেখানে তার প্রাণটা চলে গেল। এই জন্য সবাইকে অনুরোধ করবো, আমরা নিজ নিজ জায়গা থেকে, নিজ ধর্ম থেকে এই শহীদ ভাইদের জন্য দোয়া করি, তাদের আপনার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন ব্যবস্থা নসিব করে। এবং আমাদের নৈতিক দায়িত্ব থাকবে, আমরা এখানে যারা আছি আমরা বলতে পারবো না শহীদদের পরিবারের মধ্যে অন্তত পক্ষে প্রতি এই এক বছরের জুলাই থেকে একটা বছরের ভিতরে আমরা 10টি বার অথবা 60টি বার তাদের বাড়ির খবর নিয়েছি। আমরা এখানে কিন্তু বলতে পারবো না, আমি নিজে খবর নিতে পারিনি। আমি অথচ রাজশাহী, আমি রাজনৈতিক প্রতিনিধি, আবার জনপ্রতিনিধি, আমিও তো খবর নিতে পারি। তার মানে আমিও কৃতজ্ঞ, এটা আমার ব্যর্থতা। বিগত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের বিধিগার মাগফিরাত কামনা করি, এবং এর সাথে যারা আহত হয়েছে, অসুস্থ আছে, এখনো পর্যন্ত তাদের দ্রুত আরোগ্য কামনা করি। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ পুলিশের কিছু ইতিবাচক পদক্ষেপ এর মধ্যে হয়েছে। আপনারা জানেন, জনশৃঙ্খলা বজায় রাখা, গণতান্ত্রিক সহায়তা করা, জরুরি পরিস্থিতিতে জনসাধারণের নিরাপত্তা সেবা প্রদান করা, এগুলো পুলিশ প্রতিনিধিত্ব করছে। একটি ভঙ্গুর অবস্থান থেকে আমরা চেষ্টা করছি, আমাদের কাজে সহযোগিতা করার চেষ্টা করছি, সাহায্য করার চেষ্টা করছি। এবারে ছাত্র আন্দোলনের পর ভালো পুলিশ হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, মহাসুযোগও বলা যায়, শেষ সুযোগও বলা যায়। এটা কিছু জ্ঞানী মানুষের মুক্তি থেকেই বলছে। এরকম সুযোগ বারবার আসে না। আমরা সহযোগিতা কামনা করছি। সাধারণ মানুষ, মিডিয়া, বুদ্ধিজীবী মহল, রাষ্ট্র, সবাই আমরা একটি আধুনিক পুলিশ চাই, মানুষের পাশে থাকতে চাই। আবারও এই যে 1 বছর আগের যে বিপ্লব বা সংগ্রাম, এই যে শহীদ দিবস যদি বলি, এই আলোচনা পর্বগুলো তখনই সফল হবে যখন আমরা নিজেদের কাজগুলা সহজভাবে শেষ করব, সুন্দরভাবে শেষ করব। এই কয়দিনে হচ্ছে একটা বিষয় সমাজে খুব বেশি পরিমাণে আমরা যদি বলি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মব সৃষ্টি করা। এখানে ছাত্র প্রতিনিধি অনেকেই রয়েছেন, তাদেরকে আমি বলবো, মব সৃষ্টির মাধ্যমে আসলে কোনো কিছু সমাধান হয় না। এটা পরিস্থিতি বা রাষ্ট্র হচ্ছে খারাপের দিকে যায়, কাজে এখান থেকে সরে আসতে হবে। এবং আমাদের ঈদগাহর যদি বলি আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, আমরা যারা আছি আইন শৃঙ্খলার সাথে সম্পৃক্ত, আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে হয়তো বা আমাদের ঈদগাহও হয়তো বা সেই একই দিকে ধাবিত হচ্ছে। আমাদের সহিষ্ণু হতে হবে। আলোচনার টেবিলে যেটা অর্জন করা সম্ভব, সেটা আসলে যুদ্ধের ময়দানে কখনো সম্ভব হয় না। যুদ্ধের ময়দানে পক্ষ এবং বিপক্ষ দুই পক্ষেরই হচ্ছে লস হয়, ক্ষতিগ্রস্ত হয়, কখনো কোনো কিছু অর্জন হয় না। আমাদের সেই জায়গা থেকে সরে আসতে হবে।